ইমাম সাহেব কবরের দিকে ফিরে মোনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে, অথচ ইমাম সাহেব কিবলার দিকে ফিরে মোনাজাত করেন। আসলে সঠিক কোনটা? কবরের কাছে আমরা তো দোয়া করি না, আমরা দোয়া করি কার কাছে? অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে। আপনি কেবলামুখী হয়ে যে কোনো দিকে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, কিন্তু কবরের দিকে ফিরে তাকালে যারা কবরের কাছে প্রার্থনা করে, কিছু লোক আছে না যে কবরের শোয়া মানুষের কাছে সাহায্য চায়? কবরের কাছে শোয়া মানুষের কোনো সাহায্য করার ক্ষমতা আছে? সাহায্য করার একমাত্র ক্ষমতা কার? আমরা সূরা ফাতিহাতে নিজেরাই স্বীকার করি ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইবো, আবার কবরওয়ালার কাছে সাহায্য চাই। এজন্য কবরের দিকে ফিরে দোয়া করা এটা প্রকারান্তরে কবরওয়ালার কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয়। ইমানদার চাইবে আল্লাহর কাছে, এজন্য যে কোনো দিকে তিনি চাই দোয়া করতে পারেন, কিন্তু যখন কোনো বিষয়ের দিকে চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে, সাদৃশ্য হচ্ছে, সে তখন কেবলামুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না, আমি কবরওয়ালার কাছে নয় বরং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি। মালিকের কাছে চাওয়ার সুযোগ থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের কর্মচারীর কাছে চাওয়া কি কোনো সম্মানের কথা? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কোনো গোলামের কাছে না।